বিএনপির বাবের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই। গোপালগঞ্জের 3টে আসন শেখ হাসিনা থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই। আমি হচ্ছি 32 ভাঙ্গার সর্বাধিনায়ক। হাতের ভাই বিভিন্ন কোনো বছরে বেশি থাকে, কোনো বছরে কম থাকে। 15% যদি কেউ এখান থেকে নেয়, এটা কি কোনো বেশি? বাংলা সিনেমার সেই ধূর্ত খলনায়কদের কথা মনে আছে, যারা দিনের আলোয় তসবিহ হাতে সাধু সেজে থাকতো আর রাতের আধারে চালাতো সব জঘন্য কুকীর্তি। সিনেমার সেই ল্যাংড়া হাফিজ কিংবা মকবুলদের আমরা ঘৃণা করতে শিখেছিলাম, কিন্তু রাজপথে যখন এমন এক বহুরূপী চরিত্রের উদয় হয়, তখন তা সিনেমার স্ক্রিপ্টকেও হার মানায়। তিনি ভাইরাল সিদ্দিক। জন্মসূত্রে মুসলিম ব্যক্তিদের মুসলিম সাজিয়ে চাঁদাবাজির মাধ্যমে এক বছরে যিনি হাতিয়ে নিয়েছেন 50 লাখ টাকা। আমি নাহিদ প্রিন্স আজ ব্যবচ্ছেদ করব সিদ্দিকের সেই অন্ধকার জগতের, যেখানে আবেগ বিক্রি হয় দরাদরি করে আর পবিত্র ধর্ম ব্যবহৃত হয় চাঁদাবাজির ঢাল হিসেবে। তুমি বোঝো নাই যে আমি কোনোদিন জীবনে টাকা বিকাশে আনি না, আমি টাকা আনছি। তুমি বোঝো না যে কি ঘটতেছে। তার নাম ছিল ননীগোপাল পোদ্দার। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ডুমুরিয়া এলাকায় 1986 সালে জন্ম, যিনি এখন নেট দুনিয়ায় পরিচিত ভাইরাল সিদ্দিক নামে। 32 থেকে কোনো ব্যক্তি যদি একটা ধুলিকণা, একটা ইটের খোল সরায়, তার আমল নামায় আল্লাহ পাক 10টি করে না হলেও 1টি করে নেকি দিবেই। কখনো তিনি রাজনীতির মাঠের সুবিধাবাদী বক্তা, বিএনপির বাবের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই। গোপালগঞ্জের 3টে আসন শেখ হাসিনা থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই। কখনো বা ধর্মীয় লেবাসের আড়ালে এক ধুরন্ধর অভিনেতা। আমি হচ্ছি 32 ভাঙ্গার সর্বাধিনায়ক, এটা আমিও জানি, জনগণও জানে। জন্মসূত্রে ভিন্ন ধর্মের হলেও 14 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন আবু বকর সিদ্দিক। সিদ্দিকের এই বহুমুখী অভিনয় আর নাটকীয়তার উদ্দেশ্য কিন্তু মোটেও বিনোদন দেয়া নয়, বরং একটা ভাইরাল ইমেজ তৈরি করা, যাতে এই ভাড়ামোর আড়ালে ঢাকা পড়ে যায় তার আসল কুকীর্তি। ভাইরাল সিদ্দিক গাইতেছে 20 আগস্ট 2025 রাজধানীর ভাটারা থানা এলাকায় ধরা পড়ে এক অভিনব প্রতারক। পরিচয় দেন মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে, কিন্তু সে সময়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ওই ব্যক্তি আসলে জন্মগতভাবেই মুসলিম, কিন্তু মুসলিম সেজে ভিক্ষাবৃত্তি করতেন তিনি। তার প্রতিদিনের আয় ছিল 10,000 টাকা। এই বিশাল টাকার সিংহভাগ চলে যেত কার পকেটে? প্রতারকের জবানবন্দি অনুযায়ী এই পুরো সিন্ডিকেটের নেপথ্যের কারিগর আর কেউ নন, স্বয়ং আবু বকর সিদ্দিক। তারা তো জানতো তুমি যে মুসলিম, জন্মগত মুসলিম। হ্যাঁ, তারা জানতো। আমি রিক্সা চালাইতাম, দাদা রিক্সা চালায় জীবিকা নির্ভর করতাম। পরে ওই মুসলিমদের ওরা কাজ করে, কারা ওই মোহাম্মদ নাম বলেন, তারা ডাক দিয়ে বললো যে আমি বললো রুহুল আসো আমাদের সাথে কাজ করলে মানে বেশি টাকা পাবো। ঘটনার এখানেই শেষ নয়। চলতি বছরের 20 এপ্রিল আবারও ভাটারা এলাকায় ধরা পড়ে আরেক মুসলিম পরিচয় দেয়া ব্যক্তি। মুসলিম হলেও স্রেফ মুসলিম সেজে মসজিদ থেকে টাকা আদায় করাই ছিল যার প্রধান কাজ। মসজিদে কেন আইছিলেন আজকে? সাহায্য তুলতে আইছেন? কি বইলা? 2 বছর ধরে টাকা উঠাইতেছেন। আপনি স্ত্রী কয়জন? আমার স্ত্রী দুজন, হিন্দু একজন, মুসলমান একজন। হিন্দু একজন, মুসলমান একজন। আচ্ছা, এই ভণ্ডামির দেয়াল ভাঙতে সিদ্দিকের মুখোমুখি হয় এনটিভি। অনুসন্ধানে উঠে আসে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত এই সংস্থার আড়ালে কেবল 1 বছরই তোলা হয়েছে 1.5 কোটি টাকা। তবে কাগজে কলমে হিসেব অনুযায়ী তা লেখা রয়েছে 14 লাখে। যখনই তাকে প্রশ্ন করা হলো এত টাকা কোথায় যায়, ক্যামেরার সামনে সিদ্দিকের ঔদ্ধত্য আর চাতুরি ছিল দেখার মতো। আপনি শোনেন, আমি আপনাকে বলি ভাই, আমি একটু কথা বলি। আপনি তো অফিসিয়াল জিনিস, তাই না? আমাদের বোর্ড আছে। ক্যাশিং হ্যান্ড বলতে কোনটা? হাতে যেটা তোলে ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা থাকতে পারে। ওটা যা আছে তাই, এখানে যা আছে তাই। কোনো বছরে কম বেশি হয়। এই বছর কত উঠছে হাতে? এবছরে হাতের ভাই বিভিন্ন কোনো বছরে বেশি থাকে, কোনো বছরে কম থাকে, কারণ এটা তো মানে একটা অডিট, এই পর্যন্ত সব অডিট আছে। সাধারণ মানুষের সরলতাকে পুঁজি করে দেশের বিভিন্ন প্রান্তে বাক্স বসিয়ে এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে চলে এই অর্থ সংগ্রহ। যদিও অভিযুক্ত সিদ্দিকের দাবি মুসলিম দিয়ে অর্থ উত্তোলন করান না, সুনির্দিষ্ট কমিশনের ভিত্তিতে সাধারণ মুসলিমদের দিয়েই মুসলিম সাজিয়ে ওই টাকা তোলার কাজ করান। আমি 2টি নাম্বার দেই, তাদেরকে কিছু টাকা দেন ঈদের সময়, পারলে এখানে দেন। এই যে কিছু ডোনার আছে, তারা টুকিটাকি
কিছু জাকাত ফেতরার টাকা দেয়। 15% কি কোনো বেশি? এখানে 15% যদি কেউ এখান থেকে নেয়, এটা কি কোনো বেশি? ভাটারা থানায় ধরা পড়া সেই প্রতারকের ছবি যখন সিদ্দিকের সামনে ধরা হয়, তখনই সত্য লুকাতে তার চিরাচরিত ৯-৬ বক্তব্য আর নিজেকে পাগল দাবি করার পুরনো কৌশলও আরও স্পষ্ট হয়ে ওঠে। প্রতারক নও মুসলিম থেকে প্রতিষ্ঠান বাঁচুক, দেশ বাঁচুক, জনগণ বাঁচুক, সকলে বাঁচুক। ধন্যবাদ। বিসিএসপি জিন্দাবাদ, নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। তবে মুসলিম হয়েও ন-মুসলিম পরিচয়দানকারী ব্যক্তির যখন মুখোশ উন্মোচন হলো, তখন যারা ঘটনাস্থলে ছিলেন তারা সবাই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। সেখানেরই এক শিক্ষার্থী মোহাম্মদ আমিন নিয়মিত নামাজ পড়েন সাইদনগর জামিয়া রহমানিয়া মসজিদে। যখন তার সন্দেহ হলো, তখনই হাতে নাতে ধরেন তাকে। সেদিনকার ঘটনার বর্ণনা দিলেন তিনি। সে নিজের মুখ থেকেও স্বীকার গেছেন যে আমি তাদের সাথে যুক্ত, আমাকে তারা এই লাইনে আনছে। আমি মূলত আগে রিক্সা চালাইতাম। তো সে এইটার মধ্যে আসার পরে আরেকটা চমৎকার বিষয় যে সে আরেকটা বিবাহ করে, তারপর সে আরও অনেক টাকা জমায়। সে আমাদেরকে বলছে তাদের এইটার একটা টিম, তারা প্রায় 1000-এর উপরে তাদের একটা সংগঠন নিয়ে কাজ করে। তার যেই মেইন যিনি আছেন তিনি হলো এইটার হোতা, আর এবং কি তিনি তাদেরকে নিরাপত্তা দেওয়ার মতন প্রচুর পরিমাণে ব্যবস্থা রাখেন। ধর্মের নামে এমন চাঁদা তোলা বা প্রতারিত করা ব্যক্তিরা শাস্তির বিধান কম থাকায় আইনের ফাঁকফোকর দিয়ে সহজেই বের হয়ে যায়। তাই সুপ্রিম কোর্টের এই আইনজীবীর মতে সমাজের নাগরিকগণ সচেতন হলে প্রকৃত অসহায় মানুষ পাবেন সাহায্য। এই যে ভণ্ডামি বা ধর্মের লেবাস নিয়ে এ ধরনের সুবিধা, ব্যক্তিগত সুবিধা চরিতার্থ করার ঘটনা, এটাই প্রথম। এটা তো আপনার মনে হয় না নিশ্চয়ই? এরকম ঘটনা অহরহ ঘটছে, ঢাকায় ঘটছে, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ঘটছে। বন্ধ করার উপায় এই যে সচেতনতা, রাষ্ট্রীয় পর্যায় থেকে এসব বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। আইনের প্রয়োগ তো একটা ব্যাপার অবশ্যই আছে, কিন্তু সচেতনতা তৈরি করতে হবে এবং এটা শিক্ষার ক্ষেত্রে ইন্টিগ্রেট করতে হবে। এদিকে সমাজসেবা অধিদপ্তর বলছে, জনবলের ঘাটতি থাকায় নিবন্ধিত সংগঠনের ওপরও নজরদারি রাখা সম্ভব হয় না। তবে এই প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্মকর্তাদের। এই অভিযোগ সম্পর্কে আসলে আমরা অবগত না, আমরা একেবারেই জানি না এই বিষয়গুলো। কারণ হচ্ছে আমাদের যে জনবল স্বল্পতার কারণে আমরা কিন্তু আমাদের নিবন্ধিত সবগুলো সংস্থাকে সার্বক্ষণিক মনিটরিং করতে পারি না। তারপরে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ও অভিযোগ যদি যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি যদি আমাদের কাছে করে, আমরা নিবন্ধনকারী কর্তৃপক্ষের নজরে সেটা নিয়ে আসবো এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবো। 1998 সালে ধর্ম পরিবর্তন করে ননীগোপাল পোদ্দার থেকে আবু বকর সিদ্দিক নাম হয় তার। মাত্র 14 বছর বয়সে টুঙ্গিপাড়া ছেড়ে ঢাকায় এসে শুরুতে জীবিকার তাগিদে ভিক্ষাবৃত্তি করতেন তিনি। পরবর্তীতে ভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করা ব্যক্তিদের নিয়ে 2008 সালে তৈরি করেন ন-মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। মূলত 5 আগস্টের পর বিভিন্ন ঘটনার আগ বাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বক্তব্য দিয়ে সবার দৃষ্টিতে আসার চেষ্টা আবু বকর সিদ্দিকের। তোমাকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই, তার সব থাপড়াইয়া ফেলাই দেব। যখন যেখানে যেমন বক্তব্য দেয়া দরকার তখনই সেখানে সেরকম বক্তব্য দেন। তারা 32-এর বিরুদ্ধে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে, যারা রয়ের বিরুদ্ধে, তারাই আমার ভক্ত। কখনো কখনো মোনাজাতের আড়ালে চলে তার ধান্দাবাজির চেষ্টা। তারেক রহমান, ওরে নেতারে। কখনো সে বিএনপি, কখনো আওয়ামী লীগ, আবার কখনো জুলাই যোদ্ধা, এমনকি জামাতকেও পছন্দ তার। আমি তো একটু জামাত মনে মনে পছন্দ করি, যদিও আমি বিএনপি করি, কথা বুঝেন। কখনো রাষ্ট্রপতি, আবার কখনো প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ তার। এসব বলে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে নিজের আখের গোছানোর ধান্দায় থাকেন সিদ্দিক। তারা মজা করবে, ফুর্তি করবে, পূজা করবে, আর আমার ভাইরা ভারতের মাটিতে কোরবানি করতে পারবে না। তা হবে না, তা হবে না, তা হবে না। হে আল্লাহ, শুভেন্দু অধিকারীকে হয় ধ্বংস করো, না হয় তারা মুসলমান করে হেদায়েত করে মুসলমান করো। মানুষকে ধোঁকা দিতে যেন না পারে সেদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান আইনজীবীরা। যার কাছে টাকাটা যাচ্ছে সে হয়তো এটা ধর্মীয় কোনো পারপাসে ব্যবহারই করছে না, সে তার ব্যক্তিগত প্রয়োজন মেটাচ্ছে, অথবা সে অন্য কোনো পাপাচারে লিপ্ত হচ্ছে, সেটা আমরা জানি না। সো এই জন্য আইনজীবী এবং বিচার ব্যবস্থার পাশাপাশি আমি মিডিয়াকে এখানে বড় একজন ভূমিকা রক্ষাকারী হিসেবে আখ্যায়িত করব, এবং তারা যদি তাদের দায়িত্বটা আসলে সুন্দরভাবে পালন করে সমাজে সচেতনতা ফিরবে। প্রকৃত ন-মুসলিমদের প্রতি সাধারণ মানুষের সাহায্য, সহানুভূতি অব্যাহত রাখার জন্য সিদ্দিকের মতো প্রতারকদের বিষয়ে সচেতন থাকার উপর জোর দিলেন আইনজীবীরা। ওই হাতির এক পাশ, হাতির
লাগছে আমার খবরটা দিবেন ভাই। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।